হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে যাব পূর্ব মেদিনীপুরে অবস্থিত দুটি সমুদ্র সৈকতে। এই দুটি জায়গাতেই কোথায় থাকবেন, কি খাবেন, কেমনভাবে ঘুরবেন, কতই বা খরচ, সমস্ত তথ্য পাবেন আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দুটি সমুদ্র সৈকতই একটু কম জনপ্রিয়। প্রথমটি হলো শঙ্করপুর আর দ্বিতীয়টি হলো তাজপুর। ট্রেনে করে আসতে গেলে দুটি সমুদ্র সৈকতেরই নিয়ারেস্ট রেল স্টেশন হলো রামনগর। রামনগর থেকে টোটো বা অটো করে পৌঁছে যেতে পারেন তাজপুর বা শঙ্করপুরে। বাসে করে তাজপুর যাওয়ার জন্য নামতে হবে বালিসাই নামক স্টপেজে। এখান থেকে টোটো বা অটো করে 30 থেকে 35 টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে তাজপুর সি বিচে। আর শঙ্করপুর যেতে হলে নামতে হবে 14 মাইল নামক স্টপেজে। আমি এখন চলে এলাম তাজপুরের যে রিসর্টটিতে থাকবো সেখানে। প্রচুর রিসর্ট রয়েছে তাজপুরে। আপনারা আপনাদের বাজেট ফ্রেন্ডলি রিসর্টগুলি আশা করি এখানে খুঁজে পাবেন। সাথে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। হ্যালো বন্ধুরা, আমি এখন রেডি তাজপুর বিচে ঘুরতে যাব। আমার সাথে তোমরাও চলো। আর তারপর নেক্সট পদক্ষেপ রয়েছে আমার শঙ্করপুর ঘোরা, তো সেখানেও আমি তোমাদেরকে নিয়ে যাব। তার আগে ঘুরে দেখাই, চলো তাজপুর। চলে এসেছি তাজপুর। তাজপুর মেইন বিচ মানে 1 নম্বর গেটটাতে চলে এসেছি। এখানে পরপর শুধু ডাবের দোকান। গাড়িতে আজকে ভরে গেছে চারিপাশে, প্রচুর গাড়ি। এখানে হেঁটে পার হওয়ার মতন জায়গাও পাওয়া যাচ্ছে না এরকম। এই পাশে সোজা বিশ্ববাংলা। বড্ড তেষ্টা পেয়ে গেছে, একটু ডাব খেয়ে নিয়ে আগে। যে ব্রিজটার উপর দিয়ে আসলাম সেই ব্রিজটাই যে দূরে দেখা যাচ্ছে তাজপুর 1 নম্বর গেট থেকে। আর এই সোজা দেখাতে পাচ্ছি না, এই সোজা হচ্ছে মোহনা। ওই পাড়টাতে মোহনা প্লাস লালকাঁকড়া বিচ, ওই পাড়ে। এত রোদ এখন। আমি বিচটার একদম এই কর্নার থেকে শুরু করেছি যাতে পুরো কর্নার অবধি কভার করতে পারি। এই দিকটায় বিকালবেলা হলে এই ফোয়ারাটা ছেড়ে দিত। এখন তো দুপুর, সেই জন্য এটা বন্ধ আছে। তাজপুর 1 নম্বর গেট। মানুষের ভিড় জমে গেছে এই জায়গাটায়। জলটা কাছাকাছি নেই বলে কেউ আর বিচের সাইডে যাচ্ছে না। এই পাশটাতেই রয়েছে, উপরটাতে। বিকাল হলে বেশ ভালো লাগতো, এখন রোদের জন্য একটু অসুবিধা হচ্ছে। উপকূলীয় সৌন্দর্যায়ন, দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ। তাজপুরে গেটটাতে এটা রয়েছে। এই জায়গা দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা যায়। একটা হরিণের স্ট্যাচু রয়েছে। এই জায়গাটাতেও জল নেই, আর এই লাইটগুলো সন্ধ্যাবেলায় দেখা যেত বেশ ভালোই লাগতো, কিন্তু এখন কিছুই নেই, না জল না লাইট।
ওই দূরে সমুদ্রের ঢেউয়ের আওয়াজটা কানে আসছে। অনেকটা দূরে যেতে হবে। রাস্তা ঘুরে আর যাবো না, এখন এই বালির মধ্যে দিয়েই হাঁটতে হাঁটতে 2 নম্বর গেটটার দিকে যাই। ওখানে বেশ ওপরে যে হাটগুলো হয়, মাছ ভাজা টাজা পাওয়া যাবে, ওই দিকটাতে যাই। বেশ ভালোও লাগছে, কিন্তু লোকজন রোদ্দুরের জন্য আর বাইরে বেশি বেরোচ্ছে না, ওই ছাউনির তলায়গুলোই রয়েছে। তাজপুর সমুদ্র সৈকতের 2 নম্বর গেটে চলে এসেছি। এই দিকটাতে জল আছে, লোকজন ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্রের ঢেউটা উপভোগ করছে এবং জলটা কেউ কেউ জলে নেমেছেও দেখছি। আর এই দিকটাতে হাটগুলো রয়েছে, যেখানে সুন্দর সাজিয়েছে বেলুন দিয়ে, আর লোকজনের ভিড়ও রয়েছে। এখন যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই খাওয়াতে ব্যস্ত সবাই। আর এইদিকে ঝাউবনটা, কিন্তু ঝাউবনের আবার এই বড় বড় যে কি গাছগুলো আমি ঠিক জানি না। এই দিকটা ঝাউবন, দারুণ লাগছে। অনেক দিন পর সমুদ্র সৈকতটাকে এনজয় করছি। এখানে এত বড় একটা কচ্ছপ মেরেছে, বাবা এত বড় কচ্ছপ আমি দেখিনি। উপকূলবর্তী এরিয়ার গ্রামীণ জীবন দেখতে দেখতে মেরিন ড্রাইভ বরাবর চলে এলাম শঙ্করপুর সি বিচে। ভাড়া পড়ল মাত্র 30 টাকা পার হেড। তাজপুর এবং শঙ্করপুর দুটি জায়গায় দীঘাতে থেকে সাইট সিইংয়ে ঘুরে নেওয়া যায়। আপনারা চাইলে সাইট সিইংও করে নিতে পারেন। জনমানবহীন শান্ত নিলিবিলি সমুদ্র সৈকত। তাজপুরে দুপুরের ঝাঁঝা পোড়া রোদ কাটিয়ে প্রাকৃতিক হাওয়া উপভোগ করতে চলে এলাম শঙ্করপুরে। ফাইনালি পৌঁছে গেছি শঙ্করপুর বিচ। এখান থেকে হেঁটে উপরের দিকটায় উঠতে হবে, তবেই আসল ভিউটা দেখতে পাবো। একটা নিউজ বন্ধুরা তোমাদের না দিয়ে পারছি না, সেটা হচ্ছে শঙ্করপুর বিচে যাওয়ার এই রাস্তাটায় এই যে সারথি হোটেল, এটায় যদি কেউ ভাত খেতে চাও তাহলে এখানে অবশ্যই এসো। অসাধারণ খেয়েছি, সবজি ভাত মাছ, যে ধরনের মাছই যে খাও না কেন, তার সঙ্গে চাটনি পাঁপড়। বলা যেতে পারে যে বাঙালির বিয়েবাড়ির দুপুরবেলার একটা মেনু, খুব সস্তায়। খুব সুন্দর সাজানো গোছানো শঙ্করপুরের পরিবেশটা, ঠিক যতটা সুন্দর পশ্চিমবঙ্গের অন্যান্য সমুদ্র সৈকতগুলি। যারা একটু ফাঁকায় ফাঁকায় ঘুরতে পছন্দ করেন তাদের জন্য আদর্শ জায়গা হচ্ছে এই শঙ্করপুর। এখানেও সি বিচ লাগোয়া প্রচুর রিসর্ট রয়েছে, যেগুলি আপনাদের সাধ্যের মধ্যেই। ভাড়া শুরু মোটামুটি 800 থেকে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে সব। শঙ্করপুর বিচ সাইডগুলোতে এই যেরকম বসার জায়গাগুলো রয়েছে, যেখানে সবাই বসে সমুদ্রটাকে উপভোগ করছে। এখন একটু ঢেউটা ভালোই বোঝা যাচ্ছে, ভালোই ঢেউ আসছে। এখানে বসে সমুদ্রর দেখা বা সমুদ্রের সাউন্ডকে উপভোগ করা, এটা বাঙালিদের 1-2 দিনের ডেস্টিনেশন হিসাবে শঙ্করপুর ভীষণই ভালো জায়গা।
শঙ্করপুরের সি বিচের দৃশ্যটা এবার দেখাচ্ছি তোমাদের। এখানে জলের একদম ঢেউগুলো বেশি বোঝা যাচ্ছে এবং জলটা অনেকটা উপর অব্দি চলে এসেছে। বিকালবেলাটা এখানে বসে বেশ সমুদ্রকে উপভোগ করা যায়। আমার ট্যুরটি ছিল 2 দিনের, মানে একটা রাত্রের। তো আমার রিসর্টে এসি রুমের ভাড়া লেগেছে 1600 টাকা, আর খাওয়া দাওয়াটা আমি সম্পূর্ণ বাইরে করেছি। আপনারা চাইলে সেটি রিসর্টেই করে নিতে পারেন। এই টুপিগুলো দারুণ দেখতে, আমি নিজেও একটা কিনে নিয়েছি। আমি কিনেছি মন্দারমণি থেকে যদিও। বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। কাল বাড়ি ফেরার পালা। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না।